আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা ভেক্টর চ্যাপ্টারটা অনেকদিন ধরে পড়তেছি। সেখানে অনেকগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো পড়াইলাম। তো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী অথবা সামনে যারা টেস্ট পরীক্ষা দিবে অথবা ফার্স্ট ইয়ার, তো তাদের জন্য এই ভেক্টর চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ। তো আমরা ভেক্টরের টপিকগুলো পড়েছি। এই ভেক্টরের টপিকগুলো যদি আমরা একটু ভালো করে বুঝে থাকি, আমাদের পরীক্ষার জন্য ভালো হয়। পরীক্ষার যে এমসিকিউ ধরন এবং সিকিউ, এগুলোর জন্য আমাদের ইজি হয়। আমাদের পরীক্ষায় কোনো টপিক আসবে না, কোনো ব্যাখ্যা বা কোনো গাণিতিক সূত্র প্রমাণ করতে হবে না, কিন্তু আমাদের দরকার হবে যে বেসিক বা কনসেপ্ট, এটা আমাদের জানতে হবে। তুমি যদি কনসেপ্ট অথবা টপিকের বেসিক না জানো, তাহলে তুমি কোশ্চেন ভালো অ্যান্সার করতে পারবে না। এবং কোশ্চেনের প্যাচ যদি তুমি বুঝতে না পারো, সেই কোশ্চেন থেকে তুমি ভালো সমাধান করতে পারবে না এবং সেখান থেকে কোনো ভালো ফলাফল পাবে না। তো আমি তোমাদেরকে বলবো, যারা তোমরা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার, তোমরা অবশ্যই পড়াশোনার পাশাপাশি এই ভিডিওগুলো যদি তুমি একটু ভালো করে শিখতে পারো, তোমাদের জন্য খুব উপকার হবে। তো চলো, আমাদের যে ভেক্টর চ্যাপ্টার থেকে কিরকম কোশ্চেন এসে থাকে সেগুলো আমরা একটু দেখে আসি। তো এখানে বলছে যে দুটি ভেক্টরের লব্ধির মান সর্বনিম্ন হলে তাদের অন্তর্ভুক্ত কোণ কত হবে। অর্থাৎ দুটি ভেক্টরের লব্ধির মান সর্বনিম্ন হলে, এই টপিকটা আমরা পড়াইছি। তাহলে এটা সমাধান যদি আমি এখানে লিখি, তাহলে বলছে লব্ধির মান সর্বনিম্ন হলে। তাহলে লব্ধির মান যদি সর্বনিম্ন হয়, তখন লব্ধির মান সর্বনিম্ন হলে থিটার মান কত হয়। লব্ধির মান সর্বনিম্ন হলে থিটার মান কত হয়? থিটার মান হয় তোমার 180 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ cos 180 ডিগ্রি মান যদি তুমি বসাও, তখন লব্ধির মান হবে সর্বনিম্ন। অর্থাৎ r ইকুয়াল স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফার মান যদি 180 ডিগ্রি হয়, তখন তোমার সূত্র হবে স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p q মাইনাস 1। সুতরাং পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p q, সুতরাং p মাইনাস কিউ। তাহলে এটা হলো কি লব্ধির মান কখন হবে? যখন তুমি আলফার মান 180 ডিগ্রি বসাবা, তখন লব্ধির মান সর্বনিম্ন হবে। তাহলে এটা হবে আমার অ্যান্সার। ঠিক আছে, তারপরে যদি দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ হলে তাদের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি হবে। তাহলে সর্বোচ্চ কখন হবে? আমরা জানি cos আলফা যদি 0 ডিগ্রি হয়, তখন আমার মান কত আসবে? cos 0 ডিগ্রি হলে তখন মান হবে কি 1। ঠিক আছে, তখন আমার আর এর মান কত পাবো? p প্লাস কিউ পাবো। অর্থাৎ আমার লব্ধির মান সর্বোচ্চ হলে তাদের অন্তর্ভুক্ত কোণ হবে কত? 0 ডিগ্রি। ঠিক আছে,
ওকে, তারপর হচ্ছে আই ক্যাপ ডট আই ক্যাপ, এর মান কত? আমরা জানি আই ক্যাপ ডট আই ক্যাপ সমান আই ক্যাপ কস থিটা। তাহলে এখানে আই ক্যাপ, এখানে আই ক্যাপ, তাহলে থিটার মান কত হবে? 0 ডিগ্রি। আই ক্যাপ আর আই ক্যাপ একই দিকে থাকলে এর মধ্যবর্তী কোণ হবে কি 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান হলো কি 1। সুতরাং এখানে অ্যান্সার হবে কি 1। তাহলে এটা আমার অ্যান্সার হবে কি 1। যদি আই ক্যাপ ও জে ক্যাপ হয়, অর্থাৎ এখানে একটা আই ক্যাপ আর একটা জে ক্যাপ, তার মানে দুইটা ভিন্ন, তাহলে ভিন্ন হলে তাদের মধ্যবর্তী কোণ হবে কত? 90 ডিগ্রি। ঠিক আছে, অর্থাৎ এটা আই ক্যাপ, এটা জে ক্যাপ, তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে কত? 90 ডিগ্রি। সুতরাং আমরা যদি এখানে 90 ডিগ্রি বসাই, তাহলে cos 90 ডিগ্রির মান কত? 0। তাহলে 0 কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে আনসার হবে কি 0। ঠিক আছে, তারপরে দেখো এখানে বলছে 5 নম্বরটা যে ক্রস গুণ। ঠিক আছে, আমরা কিন্তু ক্রস গুণ পড়ছি। তাহলে ক্রস গুণের সূত্রটা কি? এখানে কি হবে? সাইন থিটা হবে। কি হবে? সাইন থিটা। তাহলে আই ক্যাপ আই ক্যাপ যদি একই দিকে হয়, যদি একই দিকে হয়, একই দিকে হয়, তখন তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। তাহলে আমার এখানে সাইন কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি হবে। তাহলে সাইন 0 ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রির মান কত? সাইন 0 ডিগ্রির মান হলো তোমার 0, অর্থাৎ সাইন 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সাইন 0 ডিগ্রির মান কত? 0। সুতরাং এখানে হবে কত? 0। ঠিক আছে, বুঝতে পারছি? তাহলে এটা হবে তোমার 0। ঠিক আছে, তারপর দেখো 6 নম্বরটা আই ক্যাপ ক্রস জে ক্যাপ, তার মানে এটা ভেক্টর গুণন। আমরা ভেক্টর গুণন আগে পড়ছি, বুঝতে প্রবলেম হলে ওই টপিকটা বিস্তারিত দেখে নিবি। তাহলে এখানে যদি আই ক্যাপ আর এটা যদি জে ক্যাপ হয়, তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে কত ডিগ্রি বসাবো? এখানে বসাবো 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রির মান কত? সাইন 90 ডিগ্রির মান কত? 1। সাইন 90 ডিগ্রির মান কত? 1। তাহলে আমরা পাচ্ছি কত? 1। তাহলে এখানে আমরা কত পাবো? 1। তাহলে এইভাবে যদি তুমি টপিকগুলো ভালো করে বুঝো, তাহলে তোমার অ্যান্সারগুলো দিতে কি হবে? সহজ হবে। তো তোমরা যারা টপিকগুলো আগে দেখো নাই, এখানে RS ফিজিক্স স্টাডি ফেসবুক, ফেসবুক আইডি এবং ইউটিউব আইডি, এখান থেকে তোমরা দেখতে পারবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।